আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আমরা একটু একটু করে রোজার প্রথম দিকে আছি, কিন্তু আস্তে আস্তে আমরা এগোচ্ছি। দুটো রোজা আমাদের হয়ে গেল, কিন্তু আমরা নিয়াত সম্পর্কে জানতে পারলাম না। চলুন আমরা আজকে নিয়াত সম্পর্কে জানব। রোজার নিয়াত করা ফরজ। নিয়াত অর্থ সংকল্প। যেমন মনে মনে এ সংকল্প করবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালের রোজা রাখছি। মুখে বলা জরুরি নয়। হাদিস শরীফে আসছে, সকল আমল নিয়াতের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী। নিয়াতের মাসআলা। ফরজ রোজার নিয়াত রাত বাকি থাকতেই করা উত্তম। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াজমাউ সিয়ামু ক্বাবলা আল ফাজরি ফালা সিয়াম লাহু। যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না, তার রোজা পূর্ণাঙ্গ হবে না। সুনানে আবু দাউদ। মাসআলা। রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশুরার রোজা যখন ফরজ ছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন যে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোজা রাখবে, আর যে খেয়েছে সেও বাকি দিন রোজা রাখবে, কারণ আজ আশুরার দিবস। সহিহ বুখারী 2007। আব্দুল করিম জাজারি বলেন, কিছু লোক সকালে চাঁদ দেখার সাক্ষ্য দিল। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, যে ব্যক্তি ইতিমধ্যে কিছু খেয়েছে সে বাকি দিন খাওয়া থেকে বিরত থাকবে, আর যে খায়নি সে বাকি দিন রোজা রাখবে। মুহাল্লা। পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়, বরং প্রত্যেক রোজার নিয়ত পৃথক পৃথকভাবে করতে হবে, কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন আমল ইবাদত, আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি। হাদিস শরীফে আসছে, সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল। বুখারী। আরো মাসআলা। রাতে রোজার নিয়ত করলেও সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী মিলনের অবকাশ থাকে, এতে নিয়াতের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উহিল্লু লাকুম আহাল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসা ইলা নিসাইকুম। তোমাদের জন্য হালাল করা হয়েছে রমজানের রাতে স্বীয় স্ত্রীর সাথে প্রবৃত্ত হওয়া। সূরা বাকারা 187 নম্বর আয়াত। মাসআলা। নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। যেমন মঙ্গলবারের রোজার নিয়ত সোমবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। সোমবার সূর্যাস্তের পূর্বে মঙ্গলবারের রোজার নিয়ত করা যথেষ্ট নয়, কেননা হাদিস শরীফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। সাহারি। মাসআলা। সাহারি খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়, এক ঢোক পানি পান করলেও সাহারির সুন্নত আদায় হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি সুহুরি বারাকাতান। তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। সহিহ মুসলিম প্রথম খণ্ড 350। অন্য হাদিসে বলা হয়েছে, সাহারি খাওয়া বরকতপূর্ণ কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহারি করো, কারণ যারা সাহারি খায় আল্লাহ তাআলা তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। মুসান্নাফে আবি শাইবা হাদিস নম্বর 9010। সহিহ ইবনে হিব্বান হাদিসে আলোকে রোজার মাসাইল। হাদিসের আলোকে রোজার মাসাইল। হাদিসের আলোকে রোজার মাসাইল মাসিক আল কাউসার থেকে সংগৃহীত।